ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফিররা তখন বলবে, আফসোস করবে, হায় আফসোস, আজকে যদি আমরা মাটির সাথে মিশে যেতাম গরু ছাগলের মতো, তাহলে কতই না ভালো হতো। তখন আফসোস করে কোনো লাভ হবে না। অতএব আসুন আমরা এই যে হেদায়েতের মাসে, কোরআন নাজিলের মাসে আমরা যদি আমাদের মর্তবা মর্যাদা বাড়াতে চাই, কোরআন নাজিল হয়েছে যে মাসে, সেই মাস 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ একটা মাস মাহে রমজান। এই মাসের মধ্যে যতটা রাত রয়েছে, যে রাত্রে কোরআন নাজিল হয়েছিল সেই লাইলাতুল কদর সকল রাতের সেরা মাস হয়ে গেল। যেই নবীর উপরে নাজিল হয়েছে কোরআন মাজিদ, সেই নবী সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সর্দার হয়ে গেলেন, শ্রেষ্ঠত্ব তার সবার বেড়ে গেল। আজকেও যদি আমরা আমাদের মর্যাদা বৃদ্ধি করতে চাই, আমরা উন্নতির চূড়ান্ত শিখরে, সর্বোচ্চ শিখরে যদি আরোহণ করতে চাই, সফলতার শীর্ষে যদি উঠতে চাই, কোরআন অনুযায়ী জীবন যাপন করা চাই, এর বিকল্প কোনো কিছু নাই। আসুন আমরা কোরআন অধ্যয়ন করি, কোরআন বুঝি, কোরআন মেনে চলি। আল্লাহ তাআলা যেভাবে ইবাদত বন্দেগী করতে বলেছেন, যেভাবে আল্লাহকে ভয় করে চলতে বলেছেন, সেইভাবে আমরা যেন চলতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে মূল আলোচনার যে বিষয়টা আমি সংক্ষিপ্ত আকারে কয়েক মিনিট আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন সূরা আনকাবুতের মধ্যে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি পাঠ করুন, আবৃত্তি করুন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাব থেকে যা তোমার উপরে ওহী করা হয়েছে। অর্থাৎ এটা আমাদের জন্য, আমাদেরকে বলছে আল্লাহ তাআলা, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, কোরআন বুঝো, এবং ওয়াকিমিস সালাত, সালাত কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত যে কোনো চারিত্রিক যত স্খলন রয়েছে, চরিত্রের যত কলুষতা রয়েছে, খারাপি রয়েছে, সবকিছুকে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় এই সালাত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত ফাহিশা কাজ, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, গান বাজনা, অশ্লীলতা, ফাহিশা, যত চুগলখড়ির, গীবতি, যত রকমের পাপাচার রয়েছে, সাগীরা কাবীরা যত গুনাহ রয়েছে, সকল গুনাহ থেকে আপনাকে প্রোটেকশন দিবে যে ইবাদত, সেটা হচ্ছে সালাত। সুবহানাল্লাহ। অতএব আজকে আমার খণ্ড খণ্ড করে বলার অবকাশ রাখে না যে যুবক ভাইরা, আপনারা এই ঈদের নামাজের পরেই গান বাজনায় মত্ত হয়ে যেও না, মাদক দ্রব্যে, নেশার দ্রব্যে জড়িয়ে যেও না, বিভিন্ন ধরনের ফাহিশা কাজে, চুরি, ডাকাতি, বাটপারি, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, বিভিন্ন ধরনের পাপাচারে তোমরা জড়িয়ে যেও না। এই কথা বলার সাথে সাথে সবার আগে যে আজকের দাওয়াতটা দিচ্ছে, সেটা হচ্ছে সালাত ছেড়ো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই আয়াতটা যখন আসলো, তখন একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি সে সালাতও আদায় করে, চুরিও করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে সালাত আদায় করতে দাও, কারণ তার সালাত একটা সময় তার চুরিটাকে ছাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। ঠিক বেশ কয়েকদিন পরেই তার চুরি অভ্যাসটা এই সালাত কন্টিনিউ থাকার কারণে এটা আস্তে আস্তে তার এটা বন্ধ হয়ে গেছে, অটোমেটিক বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সালাত যার আছে তার ভালো হওয়ার সুযোগ আছে, সালাত যার নাই তার ভালো হওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের মাঝে একটা শীট দিয়েছি, আজকের যে আলোচনার শীট, লেকচার শীট। এই শীটে আপনারা খুব গুরুত্ব দিয়ে পয়েন্টগুলো পড়বেন। ওই বিষয়গুলো আমি আলোচনা করার সময় পাবো না, আমি আর 10 মিনিটের মধ্যে কয়েকটা হাদিস আপনাদের সামনে তুলে ধরব। আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দিয়েছেন,
ইসলামের 5টা রুকন রয়েছে। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان متفق عليه বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর প্রতিষ্ঠিত। এক, শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাতুশ শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে যত ভিত রয়েছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রথম পিলার। এরপরে যে বিষয়টা নির্ভর করে আপনার অন্যান্য আমল যে বিষয়টার উপরে, সেটা হচ্ছে সালাত। এই সালাত এটা একটা ইসলামের রুকন, পিলার, খুঁটি। ঈমান আনার পরে যে সালাত আদায় করলো তার ঈমানিয়াত ঠিক থাকলো। ঈমান আনার পরে সালাত কায়েম করলো না, তাকে ততক্ষণ পর্যন্ত তখনও সালাত কায়েম না করার কারণে তাকে ইসলামের মধ্যে দাখিল সে করেনি বলে ঘোষণা দেওয়া হয়েছে। অথচ আমরা সালাত আদায় না করে মুসলমান দাবি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে বিষয়টা বলতেছে, আমি বেশ কিছু হাদিস এখানে কোট করেছি, আপনাদের এক খেয়ালে 5টা মিনিটের মধ্যে আমি বলে যাচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। বেনামাজি কতটুকু খারাপ রাসূলের এই হাদিসগুলো শুনলে আপনি বুঝতে পারবেন। ওয়ান জাবির রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয় বান্দা, মুমিন বান্দা এবং মুশরিকের মধ্যে এবং কাফিরের মধ্যে ব্যবধান হচ্ছে তারকুস সালাহ, সালাত ছেড়ে দেওয়া। সালাত পড়বেন, 5 ওয়াক্ত সালাত পড়বেন, আপনি মুমিন মুসলিম। সালাত ছেড়ে দেবেন, আপনি মুশরিক কাফির। এই হাদিস প্রমাণ করে। হাদিসটা এসেছে মুসলিম শরীফের 256 নম্বর হাদিস। আমি হাদিস নাম্বার সহ বলতেছি, আমি নোটটা আমি খুলে নিয়ে বলতেছি, হাদিসের কিতাব এনে আপনাদের সামনে বলতেছি, যাতে কোনো প্রশ্ন করার অবকাশ না থাকে, বেশি পণ্ডিতি করে বুঝার, বক্তব্যকে অ্যাঙ্গেল করার যাতে অবকাশ না থাকে। হাদিস কি বলতেছে আবারও স্মরণ করে নেই, ইন্না বাইনার রাজুলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন বান্দা, মুমিন ব্যক্তি, ওয়া বাইনাশ শিরকি এবং মুশরিক, ওয়াল কুফরি এবং কাফির, এর মধ্যে ব্যবধান হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। সালাত আছে, আপনি মুমিন মুসলিম। সালাত নাই, আপনি কাফির, আপনি মুশরিক। ওই হিন্দু যা আপনিও তাই, খ্রিস্টান যা আপনিও তাই, ইহুদি যা আপনিও তাই। শুধু নামে আব্দুল্লাহ, আব্দুর রহমান থাকলে হবে না। আদমশুমারিতে জাতীয়তা, রিলিজিয়ন, এটাতে ইসলাম লেখলে হবে না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান বুরাইদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال العهد الذي بيننا وبين الصلاة فمن تركها فقد كفر رواه الترمذي وقال حديث حسن। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহ নবী বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত, আমাদের অর্থাৎ মুসলমানদের এবং কাফির অমুসলিমদের মাঝে আহাদ হচ্ছে, আহাদ বলতে কি বোঝাচ্ছে? চুক্তি। চুক্তিটা হচ্ছে সালাতের। ফামান তারাকাহা, যে সালাত ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কাফির হয়ে গেল। সালাত ধরে রাখলো, তার চুক্তি ঠিক রাখলো, সে অমুসলিম হলো না। সালাত ছেড়ে দিল, চুক্তি ভঙ্গ করে সে অমুসলিম হয়ে গেল। অতএব সালাত ছাড়া যাবে না। এই হাদিসটা আহমদে 22,937,
তিরমিজি 2621, নাসাঈ 463, ইবনে মাজাহ 1079, সহিহ ইবনে হিব্বানের 1454, হাকিমের 11, সহিহ তারগিবের 561 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, একদা এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটা আমল শিখিয়ে দিন যা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। তিনি বলেন, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, লা তুশরিক বিল্লাহ। এবং যদিও তোমাকে সে ব্যাপারে শাস্তি দেওয়া হয়, ওয়াইন কুতিলতা হুররিকতা, তোমাকে পুড়িয়ে জ্বালিয়ে মেরে ফেলে দেওয়া হয়, তবু তুমি শিরক করবে না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মাতা পিতার আনুগত্য করো। মাতা পিতার আনুগত্য এটা কতটা জরুরি। মাতা পিতার আনুগত্যহীন যে সমস্ত সন্তান রয়েছে, এরা ড্রাগ এডিক্টেড, এরা বিভিন্ন টেরোরিস্ট লাইনে সেই লাইনে চলে গেছে, তারা সন্ত্রাসীতে জড়িয়ে গেছে, তারা মাদকাসক্ত হয়ে গেছে। গত কয়েকদিন আগে গাজীপুরের একটা ঘটনা দেখছেন না, একটা বৃদ্ধ বাবা নেশাগ্রস্ত সেই সন্তানকে, নিজের বাবা নিজের সন্তানকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। এটা কতটুকু রাগ জন্ম নিলে, কতটুকু ক্ষোভ জন্ম নিলে এটা করতে পারে চিন্তা করেছেন? কারণ সেই সন্তানটা ছিল নেশাগ্রস্ত। এই সন্তানটা নেশা করত, আর মাকে এসে পিটাতো নেশার টাকা নেওয়ার জন্য, জমি বেচতে বাধ্য করত। অতিষ্ঠ হয়ে বৃদ্ধ বাবা 70-75 বছর বয়স, শেষ বয়সে সে একটা রিস্ক নিয়েছে, আমার যদি ফাঁসিও হয় তবে এই সন্তানের মুখ আমি দেখবো না। সন্তান ঘুমাইছে, তাকে কুড়াল দিয়ে কুপিয়ে মেরে ফেলেছে। এটা গত কয়েকদিনের মধ্যে এই ঘটনা। এরকম বহু ঘটনা রয়েছে। অতএব সন্তানদেরকে শিক্ষা দেন, পিতামাতার খেদমত ছোট থেকেই, সন্তানদেরকে ছোট থেকেই সালাতের প্রতি যত্নবান হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সালাত কখন থেকে সন্তানদেরকে পড়তে বলতে হবে, মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদের আদেশ করো যখন 7 বছর বয়স হয়ে যায় সালাতের, তখন থেকে আদেশ করো। এই সালাতের আদেশ যখন আমরা করব 7 বছর বয়স থেকে, তখন অবশ্যই এই সন্তান বড় হয়ে তার এই অভ্যাস থেকে যাবে সালাত আদায় করার। ওয়াজরিবহুম আলাইহা মিন 20 সিনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 বছর যখন হয়ে যায় তখন সালাতের প্রতি এতটা